হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমি আলোচনা করব আমাদের যে মাইকোলজি বই আছে, মাইকোলজি বইয়ের চ্যাপ্টার 5 এর পার্ট 2। প্রথম পার্টে আলোচনা করছি হচ্ছে কাইটোডিওমাইসিটিস। এখন পার্ট 2 যেটা আছে এটা আলোচনা করব হচ্ছে সিনক্যাট্রিয়াম, এবং পার্ট 3 যেটা সামনে আলোচনা করব, ক্লাস নেব, ওইটা হচ্ছে অলিপিডিয়াম। তো পার্ট 2 আজকে সিনক্যাট্রিয়ামের যে পার্টগুলো আছে, যেগুলো পরীক্ষা বেশি আসে, ওইগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো শুরু করা যাক। প্রথমে হচ্ছে সিনক্যাট্রিয়াম বলতে আমরা কি বুঝি? সিনক্যাট্রিয়াম হচ্ছে এক ধরনের ছত্রাক, ঠিক আছে? এরপর হচ্ছে এরা গাছের ভিতরে বাস করে, অর্থাৎ এরা হচ্ছে পরজীবী, মানে হচ্ছে অন্যর দেহে বসে তারপর হচ্ছে খাবার বা পুষ্টি গ্রহণ করে থাকে। আর সিনক্যাট্রিয়ামের যে দেহটা আছে এটা হচ্ছে এককোষী, মানে একটা কোষ দ্বারা গঠিত। হ্যাঁ, তারপর হচ্ছে এরা এর সারা দেহটাই স্পোরে পরিণত হয়, অর্থাৎ হচ্ছে হলোকার্পিক। হলোকার্পিক মানে আমরা কি বুঝি? হলোকার্পিক মানে হচ্ছে, ধরলাম এখানে একটা স্পোর আছে, এখানে যে স্পোরটা, এই স্পোরটা হচ্ছে পুরোটা একেবারে প্রজননে ব্যবহার হয়। আরেকটা আছে ইউকার্পিক। ইউকার্পিক যেটা, ধরলাম এখানে হচ্ছে একটা স্পোর আছে, ওখানে সামান্য কিছু যে কোনো একটা অংশ, পুরাটা না, যে কোনো একটা অংশ ওই স্পোরটা আর কি প্রজননে ব্যবহার হয়। এরপরে এরা জুস্পোর নামে ছোট স্পোর দিয়ে ছড়ায়। জুস্পোর বলতে আমরা কি বুঝি? মানে যে কোনো একটা ব্যাকটেরিয়া থাকবে, প্যাথোজেন থাকবে, ওইখানে একটা কম আকৃতির যে লেজ বা ফ্লাজেলা আমরা পড়ছি, তো ফ্লাজেলার মতো থাকবে। ফ্লাজেলা কি, ওটা চলাচল করতে সাহায্য করবে। তেমনি হচ্ছে এখানে যে এই জুস্পোরটা থাকবে, এটা হচ্ছে এখানে সাঁতার কাটতে সাহায্য করবে, ঠিক আছে? ওকে। এরপরে হচ্ছে আলু গাছের পটেটো ওয়ার্ট ডিজিজ নামে এই রোগ ঘটায়, অর্থাৎ হচ্ছে আলুর যে ডিজিজ আছে, যে ক্ষতিটা করে এই জিনিসটা, তো এটা হচ্ছে এই রোগের মাধ্যমে আর কি ছড়ায়। এরপর হচ্ছে আমরা চলে যাব সিনক্যাট্রিয়ামের যে বৈশিষ্ট্য আছে, সাধারণ বৈশিষ্ট্যগুলো, ওই বৈশিষ্ট্যগুলো আলোচনা করব, ঠিক আছে? তো প্রথমে হচ্ছে আমরা জেনে নেব নাম্বার 1, এটা হচ্ছে অঙ্গজ এককোষী, আর এটা হচ্ছে অ্যান্ডোবায়োটিক। এককোষীতে আমরা বুঝি সেটা হচ্ছে একটা কোষ দ্বারা গঠিত, আর যেটা আছে অ্যান্ডোবায়োটিক, অ্যান্ডো মানে কি ভিতরে, আর বায়ো মানে কি জীবন, মানে এর অভ্যন্তরে আর কি থাকে, ঠিক আছে? এই নাম্বার 2, পোষক দেহে কোষ মধ্যক পরজীবী। পরজীবীতে আমি বললামই, মানে অন্য একটা কোষের ভিতরে বসে তারপরে এটা পুষ্টি গ্রহণ করে বা খাদ্য গ্রহণ করে। আর নাম্বার 3 যেটা আছে, এককোষী অঙ্গজ দেহকে সিট্রিড বলা হয়। সিট্রিড হচ্ছে ফানজাই, ছত্রাকের একটা প্রজন্ম। ওটা। এরপরে নাম্বার 4 যেটা আছে, সিট্রিড কোষ দেহ হলোকার্পিক। হলোকার্পিক তো বললামই, যেটা হচ্ছে একটা স্পোর থাকবে, ওটা আর কি পুরোটা আহ, পুরো অঙ্গ বসে ওখানে প্রজনন করবে। এরপরে নাম্বার 5 যেটা আছে সেটা হচ্ছে সিট্রিড কোষ দেহে সম্পূর্ণ গোলাকার এবং রাইজোয়েডাল সিস্টেম অনুপস্থিত। আমরা এসএসসিতে পড়ছি রাইজোয়েড মানে কি, রাইজোয়েডাল থেকে রাইজোয়েড। রাইজোয়েড হচ্ছে একটা কি মূলের অংশ, হ্যাঁ, মানে চিকন। তো ওইখানে হচ্ছে মূল হলেও এটা মূলত মূল নয়, ঠিক আছে? রাইজোয়েড যেটা আছে, রাইজোয়েড মানে রাইজোয়েড হতে রাইজোয়েডাল শব্দটি এসেছে। এই এরপরে নাম্বার 6 যেটা আছে এটা হচ্ছে পোষক কোষের অভ্যন্তর, এরা সামার স্পর্কে। সামার বলতে আমরা কি বলি? গ্রীষ্ম, হ্যাঁ, গ্রীষ্ম, তারপর হচ্ছে বর্ষা, ওই সময় আর কি এটা সাঁতার কাটে, মানে সোনালী বর্ণে দেখা যায় এটা। তারপরে নাম্বার 7 যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে প্রোসেরাস হতে স্পোরাঞ্জিয়া ও গ্যামেটেনজিয়া সৃষ্টি হয়। 8 নম্বরে আছে এক ফ্লাজেলা বিশিষ্ট জুস্পোর দ্বারা অযৌন সম্পন্ন হয়। নাম্বার 9, গ্যামেটের ফ্লাজেলা বিশিষ্ট এবং আইসোগ্যামেট। আইসো মানে কি একই, মানে আইসোগ্যামিক নামে পরিচিত। এরপর হচ্ছে যৌন ধরন আইসোগ্যামিক পদ্ধতিতে ঘটে, মানে হচ্ছে এদের গ্যামেট এক, ঠিক আছে? আইসো মানে কি একই ধরনের গ্যামেট,
ঠিক আছে, পদ্ধতিতে ঘটে। এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের যে সিনকাইট্রিয়াম আছে এটার হচ্ছে বাসস্থানে চলে যাব আমরা, ঠিক আছে, এই বাসস্থান। তো সিনকাইট্রিয়াম গণটি পৃথিবীর সর্বত্রই দেখা যায়, মানে সব জায়গাটা দেখা যায় সিনকাইট্রিয়াম। এটার কিছু প্রজাতি আছে। নাম্বার ওয়ান, বেশি প্রজাতি দেখা যাচ্ছে অ্যান্ডোবায়োটিকাম, এটা আছে কলেপসাম, এটা আছে অ্যাজারাকারে, এটা আছে ব্রাউনি, এটা আছে কোকি, এটা আছে ফালজেন্স। এটা প্রধানত উদ্ভিদের উপর পরজীবী হিসেবে বাস করে, হ্যাঁ, অন্যের উপর নির্ভর করে থাকে। এদের মধ্যে সবচেয়ে বেশি পর্যবেক্ষণ করা হয়েছে সিনক্যাট্রিয়াম অ্যান্ডোবায়োটিকামকে। তো আমরা হচ্ছে বাসস্থান সম্পর্কে জেনে নিলাম। এরপর আমরা চলে যাব হচ্ছে সিনক্যাট্রিয়ামের দৈহিক গঠন। সিনক্যাট্রিয়াম একটি এককোষী, এককোষী বলতে কি আমরা জানি একটা কোষ দ্বারা গঠিত। আর হচ্ছে অ্যান্ডোবায়োটিক, তাও আমরা জানি এটা হচ্ছে ভিতরে থাকে। হলোকার্পিকি, তাও আমরা জানি মানে পুরো অংশটাকে স্পোর প্রজননে অংশগ্রহণ করে থাকে। এদের কোষ গোলাকার বা ডিম্বাকার। ডিম্বাকার তো আমরা বুঝি এরকম গোল, গোলাকার বা ডিম্বাকার। ওকে। চলমান অবস্থা জুইস্পোর। জুইস্পোর মানে কি? এটা কি সাঁতার কাটে, সাঁতার কাটতে পারে বা ফ্লাজেল অনুসারে চলতে পারে। এই এরপর হচ্ছে এদের দেহের পেছনে একটা হুইপ্লাস, হ্যাঁ, দেহের পেছনে একটা হুইপ্লাস, এরকম এরকম একটা কাঁটার মতো, হ্যাঁ, এরকম হুইপ্লাস এবং আকৃতি ফ্লাজেলা থাকে। কোষ প্রাচীর কাইটিন বা সেলুলোজ দ্বারা তৈরি। তো আমরা হচ্ছে চিত্রটা দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো প্রথমে আর কি সিনক্যাট্রিয়াম যে দৈহিক গঠন, তো দৈহিক গঠনের চিত্র প্রথমে এখানে দেখা যাচ্ছে হচ্ছে অ্যান্ডোবায়োটিক, এককোষী দেহ, ঠিক আছে। অ্যান্ডো মানে কি? ভিতরে। এটা কি ভিতরে না? হ্যাঁ, মানে ভেতরে এককোষী দেহ একটা। এরপর নিউক্লিয়াস যেটা থাকে ওটা আর কি গোলাকার ভেতরে, এই যে এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে নিউক্লিয়াস। আর হোস্ট কোষ মানে এটা পোষক দেহে থাকে। আর ছত্রাকের যে কোষ প্রাচীর, চারপাশে যে আবরণটা আছে, এই যে এখানে চারপাশে যে আবরণ আছে এটা হচ্ছে ছত্রাকের কোষ প্রাচীর। ওকে। এরপর হচ্ছে মাইটোটিস মানে হচ্ছে নিউক্লিয়াস বিভাজন ঘটে এখানে। এরপর আমরা চলে যাবো সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারে যদি আসে প্রশ্ন পরীক্ষায়, হলোকার্পিক ইউকার্পিকের মধ্যে পার্থক্য। তো আমরা প্রথমে জেনে নেব হলোকার্পিক ইউকার্পিকের সংজ্ঞা কি। প্রথমে হচ্ছে ছত্রাকের সম্পূর্ণ অঙ্গজ দেহে রূপান্তরিত হয়ে একটা মাত্র জননাঙ্গ বা গ্যামেট এনজাইমে পরিণত হলে তাকে হলোকার্পিক বলে। আর অন্যদিকে হচ্ছে ইউকার্পিক, সেটা হচ্ছে ছত্রাকের অঙ্গজ দেহের আংশিক, হ্যাঁ, আংশিক রূপান্তরিত হয়ে জননাঙ্গ বা গ্যামেট এনজাইম গঠন করলে তাকে বলা হয় ইউকার্পিক। ওকে। এরপর হচ্ছে আমরা জননাঙ্গ সম্পর্কে জানবো। এটার জননাঙ্গ হচ্ছে মানে পুরোটা দেহ, গোটা দেহ এক বা একাধিক জননাঙ্গ পরিণত হয়। আর যেটা ইউকার্পিক আছে সেটা হচ্ছে দেহের বিশেষ কিছু অংশ প্রজননাঙ্গে পরিণত হয়। ওকে। এরপর হচ্ছে আমরা জেনে নেব দৈহিক প্রজনন দশা, যেটা হচ্ছে একই সাথে একই দেহে ঘটে, আর এটা হচ্ছে একই দেহে ঘটে না। আর কোষী অবস্থা হচ্ছে এটা এককোষী, ওটা সর্বদাই হচ্ছে বহুকোষী, যেটা ইউকার্পিক। আর দৃশ্যমানের কথা বলতে গেলে হলোকার্পিক হচ্ছে সর্বদা আণুবীক্ষণিক, আর যেটা হচ্ছে ইউকার্পিক সর্বদা আণুবীক্ষণিক হলে কতিপয় খালি চোখে দেখা যায়, ঠিক আছে। আর এটা হচ্ছে কি খালি চোখে দেখা যাবে না। যৌন মিলন হচ্ছে এরা আইসোগ্যামি ঘটে। এটা হচ্ছে আইসো বা হেটারোগ্যামি, হেটারো মানে ভিন্ন, আইসো মানে একই। এরপর হচ্ছে সিট্রিড বা ইস্ট সম্প্রদায়ের ছত্রাকের হলোকার্পিক, আর এটা হচ্ছে যৌন জননের সমর্থ সকল মাইসিলিয়াম দ্বারা ইউকার্পিক। এটা হচ্ছে উদাহরণ হচ্ছে হলোকার্পিকের সিনক্যাট্রিয়াম, আর এটা হচ্ছে স্যাকারোমাইসিস। আর যেটা হচ্ছে ইউকার্পিক এটার উদাহরণ হচ্ছে পাক্সিনিয়া, আর একটা হচ্ছে ফাইটোপথোরা। তো আমরা হচ্ছে পার্থক্যটাও জেনে নিলাম, বাসস্থান, তারপর হচ্ছে দৈহিক গঠন, বৈশিষ্ট্য, তারপরে সিনক্যাট্রিয়াম বলতে কি বোঝায়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আছে সেটা হচ্ছে লাইফ সাইকেল, হ্যাঁ, জীবনচক্রটা অনেক আসে পরীক্ষা। তো এখানে দেখা দেওয়া হচ্ছে ১, ২, ৩, ৪, ৫, ৬টা ৭টা ধাপ। তো প্রথমে হচ্ছে আমরা ধাপগুলো সম্পর্কে জেনে নেব, ঠিক আছে। এটা হচ্ছে রেস্টিং স্পোর, ঠিক আছে। এটা হচ্ছে এখান থেকে শুরু হয়, শুরু হওয়ার পরে এখানে জার্মিনেশন হয়, ঠিক আছে। এই এরপরে হচ্ছে হোস্ট ইনফেকশন মানে এখানে আক্রমণ হয়। এরপরে জুস্পোর রিলিজ হয়, ওগুলো আবার পরিণত একটা জুস্পোর রিলিজ করে। এখান থেকে সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, আর এখান থেকে গ্যামেট বা জাইগোট তৈরি হয়, ঠিক আছে। আর ওখান থেকে এটা ক্রমানুসারে চলতে থাকে। তো আমরা একটু যেটা জেনে নেব খুব সুন্দরভাবে। প্রথমে হচ্ছে
রেস্টিং স্পোর এটা মানে কি? ফরমেশন। হুম? এটা মানে হচ্ছে অচল স্পোর। ওকে, লাল কালি ব্যবহার করি, একটু ভালো হবে। ওকে, মানে সিনক্যাট্রিয়ামের জীবনচক্র শুরু হয় এই রেস্টিং স্পোর দ্বারা। এই স্পোর মাটিতে দীর্ঘকাল টিকে থাকে। এটি কঠিন, বর্ধিত কোষপ্রাচীরযুক্ত এবং শীত বা শুষ্ক পরিবেশে টিকে থাকতে পারে। এরপরে আমাদের যেটা আছে জার্মিনেশন। হ্যাঁ, জার্মিনেশন বলতে আমরা কি বুঝি? জার্মিনেশন মানে অঙ্কুরোদ্গম হয় না বীজের? তো ওইখানে হচ্ছে উপযুক্ত পরিবেশে ভেজা মাটি বা আর্দ্রতা রেস্টিং স্পোর জার্মিনেট করে। ঠিক আছে? জার্মিনেশন জার্মিনেশনের সময় জুস্পোর বের হয়। এরপরে জুস্পোর হলে ফ্লাজেলেটেড মোটাইল মানে সক্রিয় স্পোর যা জলীয় পরিবেশে সচ্ছলভাবে সরে যেতে পারে। নাম্বার 3 যেটা আছে হোস্ট ইনফেকশন, এই জিনিসটা। ঠিক আছে? হোস্ট ইনফেকশন এটা মানে হচ্ছে পরজীবীর আক্রমণ। পরজীবী বলতে কি বুঝি বলেন তো? সেটা হচ্ছে অন্য একজন আমার দেহে এসে বসে তারপর হচ্ছে সে খাদ্য গ্রহণ করবে, মানে সুবিধা গ্রহণ করবে এক কথায়। এখানে আমি হচ্ছে ক্ষতি হব। এই এই জুস্পোর উদ্ভিদের কোষে প্রবেশ করে উদ্ভিদের কোষের ভেতরে হস্টেরিয়াম, আমরা তো পড়ছি ওইসিসিতে হস্টেরিয়া পড়ছি না? তো এখানে পুষ্টি শোষণ করবে। এটি কোষের ভেতরে বৃদ্ধি পেয়ে প্যারাসাইটিক থ্যালাস তৈরি করবে। আর সোরাস ফর্মেশন যেটা আছে নাম্বার 4 আছে স্পোর গুচ্ছ। এটা হচ্ছে পরবর্তীতে কোষের ভেতরে সোরাস বা স্পোরেঞ্জিয়াম তৈরি করে। সোরাসের ভেতরে অনেকগুলো জুস্পোরেঞ্জিয়া বা জুস্পোর জন্ম হয়। এবার নাম্বার 5 যেটা আছে আমাদের জুস্পোরগুলো এখানে রিলিজ করে দিবে। হ্যাঁ, নতুন জুস্পোর এখানে তৈরি হবে, মুক্ত হবে আর কি। মানে জুস্পোরেঞ্জিয়াম থেকে নতুন জুস্পোর তৈরি হবে, এগুলো আবার নতুন হোস্ট কোষের সংক্রমণ ঘটায়। সেক্সুয়াল রিপ্রোডাকশন যেটা আছে যৌন প্রজনন যত ঘটে শেষে, যেটা গ্যামেট। সিনক্যাট্রিয়াম এর ক্ষেত্রে কখনো কখনো সেক্সুয়াল রিপ্রোডাকশন ঘটে। গ্যামেট মিলে জাইগোট তৈরি করে, আর জাইগোট পরে রেস্টিং স্পোর রূপান্তরিত হয় যা মাটি থেকে টিকে থাকে। এভাবে হচ্ছে আমাদের জীবনচক্রটা কি চলতে থাকে। ঠিক আছে? আর একেবারে সংক্ষেপে যদি বলি, তো প্রথমে যে রেস্টিং ওইখানে দেওয়া আছে জুস্পোর, পোস্ট ইনফেকশন, সোরাস ফর্মেশন, জুস্পোর রিলিজ, সেক্সুয়াল স্টেজ, রেস্টিং স্পোর। এভাবে আর কি আমাদের যে জীবনচক্রটা আছে জীবনচক্রটা চলতে থাকে। তো এই ছিল হচ্ছে আমাদের সিনক্যাট্রিয়ামের যে পার্ট 2 আছে, চ্যাপ্টার 5, ওইখানে মোটামুটি আলোচনা। এরপর হচ্ছে আমাদের যে পার্ট 3 অলিপিডিয়াম, ওটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ। যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টে লিখবেন, বা হচ্ছে আমাদের এখানে গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, পেজ লিঙ্ক দেওয়া আছে, ওইখানে গিয়ে পোস্ট করবেন যে সমস্যা থাকে। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।